তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আনাদার একটি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে দিনটা হচ্ছে 7ই মে। 7ই মে আমরা সন্ধেবেলায় থেকেই আমাদের অ্যানিভার্সারি ব্লগটা শুরু করে দিয়েছি। টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী স্পেশাল। তো সন্ধেবেলাতেই চলে এসেছিলাম বাজার কলকাতাতে শপিং করার জন্য। নিজের জন্য কিছু না, নিজের জন্য আমি 12 মাসই কিনতে থাকি টুকটাক করে, যাতে আমার যখন কোনো অকেশন পড়বে সেই অকেশনের সেই মুহূর্তে আমাকে সেই চাপটা যাতে না নিতে হয়, সেই মুহূর্তে আমার কাছে যাতে আমার উপযুক্ত ড্রেস বা আমার যা যা লাগবে সমস্ত কিছুই থাকে। আজ এসেছি সুরজিতের জন্য ড্রেস নিতে। তো সুরজিতের জন্যই বাজার কলকাতার থেকেই নেব। সুরজিৎ বাজার কলকাতাটাই পছন্দ করে ওর ড্রেসের জন্য। তো সেখানেই চলে এসেছি। আর এখানে 3rd ফ্লোরে মেন্সের কাউন্টারটা। তো আমরা সেখানে চলে এসেছি। আর আজকে ফুল ক্রেডিট গোস টু আমি ওকে গিফট করব। তো ওখানে দুটো টি শার্ট, 3টের মধ্যে 2টো পছন্দ করেছি। 3টে টি শার্ট প্রথমে পছন্দ করেছিলাম, তারপর ওখান থেকে 2টো নেওয়া হয়েছে। তো দুটোই সেটা ভাঁজ করে ওরা দিয়ে দিচ্ছে। যাক, গেল মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দিয়ে বরকে দুটো গেঞ্জি দিতে পেরেছি। এ মাসে তো এখনও ঢোকেনি, জানি না কী হবে, কত কী দেবে, কে দেবে, কখন দেবে চাই না। তো যাই হোক, দিদির কল্যাণে বরকে কিছু গিফট তো করতে পারলাম ঘরে বসে। তো ব্যাস এই বাজার কলকাতা থেকে কেনাকাটা করছিলাম। সুরজিৎ অনেকবারই অনেক রিকোয়েস্ট করছিল যাতে আমি কিছু নিই, বাট আমি কিছু নিইনি। 2nd ফ্লোরে ছিল কিডস কাউন্টার, সেখান থেকেই 2 মেয়ের জন্য জিনিসপত্র দেখাদেখি করছিলাম, কিন্তু তাও সেরকম কিছু না দেখে বড় মেয়ের একটা এলইডি যে ব্যাটারিতে চলে, যেই স্লেটগুলো হয় সেই প্যাড মতন, সেইগুলো ছিল। তো সেটা নিয়ে দুজন মিলে খুব কাড়াকাড়ি করে বলে ছোটোটার জন্য একটা এখান থেকেই নিয়ে নিলাম। বেশ ভালো লাগছিলো, অনেক ধরনের ভ্যারাইটিস, অনেক ধরনের কালার ছিল। তো এই জন্যই এই তো দেখলাম। আর মেয়েদের জন্য জামাকাপড় টুকটাক পছন্দ হচ্ছিলো, কিন্তু তাও নিইনি। একটা রুম ফ্রেশনার নিয়েছি। তো ব্যাস এই 4-5টা জিনিস নিয়ে চলে এসেছি বাড়িতে এসেছিলো সকালবেলা 2খানা পার্সেল। সুরজিৎকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও। আর কথায় আছে, অন্য লোককে ক্যামেরা ধরতে দিলে যা হয়, এর থেকে মানে স্ট্যান্ড খুবই উপযুক্ত, খুবই ভরসামান। এই যে ক্যামেরাটা, এটা দুষ্টু ধরছে, তোমরা দুষ্টু ঠ্যাং দেখলেই বুঝতে পারছো। মানে আমার বড় মেয়ে, ওকে দিয়েছি ধরতে, আর ও ধরছে। ওর বাবা একটু ব্যস্ত ছিল, ফোন এসেছিলো, ফোনের জন্য চলে গেছে। নিয়েছি 3টে কভার। ছোটোটার জন্য কোনো জিনিস টিকছে না, সব জিনিসও আমার অনিষ্ট করে দিচ্ছে। আর এই কভারগুলো রিমোট কভার, এত কিউট কি বলবো। তো 3টে নিয়েছি। একটা আমার নতুন যেহেতু এসি এসেছে, এসির জন্য একটা নিয়েছি। আর দেখো, সমস্ত কালো কালারের কভারগুলো ছিল। গত 9 বছর ধরে এই কভারগুলো খুব সুন্দরই গেছে, কিন্তু ছোটোটা বিছানায় পেলেই টেনে 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 ছিঁড়ে ফেলতে ছোটো মেয়ে। তার জন্য এবার একটা সেটটপ বক্সের, একটা টিভির, আর একটা এসিরটা একদমই পুরো ফিটিং হয়েছিল, খুব সুন্দর লাগছিলো। বিশেষ করে এসিরটা এত কিউট লাগছিলো, বলার ভাষা নেই। তো এই তো কভারগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। যেহেতু 3 তারিখে সানডে স্পেশাল ডিল চলছিল মেগাতে, এই মিশোতে মেগা ডিল চলছিল, তো সেই জন্য ওখান থেকেই আমি এই জিনিসগুলো পারচেস করেছি। আর খুব তাড়াতাড়ি কিন্তু ডেলিভারি দিয়ে দিয়েছি। 3খানা জিনিস ভীষণ সস্তায় আমি পারচেস করতে পেরেছি। তারপরে নেক্সট যেটা খুলছি সেটা দেখো, ওই যে স্লেটটা এনেছিলাম বাজার কলকাতা থেকে, দুটো স্লেট অলরেডি নিয়েছে। লেখাপড়াও ওরা শুরু করে দিয়েছে। বড় মেয়েটাও টুকটাক ছবি আঁকে, কিন্তু ছোটোটা শুধু তাকাতেই থাকে। তাও ভালো, হাতটা সেট হয়, পেন্সিল কীভাবে ধরতে হয়, এই জিনিসগুলো নলেজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এসে যায়। আর আমার এই স্লেটের প্লেয়ার যেটা কালোটা, সেটা কিন্তু অনেক বছর ধরে দুষ্টু ইউজ করছে, প্রায় 5 বছর ধরে, এখনও পর্যন্ত ভালোই আছে। আর মিষ্টুর জন্য তো এটা নিয়ে এসেছি, দেখা যাক এবার ছোটোটারটা কতদিন থেকে। আর এইটা যেটা দেখছো, এটা আমার ঠাকুরের জন্য নিয়েছি, খুব সস্তায় এত সুন্দর ধূপকাঠিগুলো, এত কোয়ান্টিটিতে বেশি পাওয়া যাচ্ছিলো। তো 3 প্যাকেট অর্ডার করে দিয়েছিলাম। আরও কিছু 2খানা পার্সেল আছে, কিন্তু সেইগুলো এখনও পর্যন্ত আসেনি। যেদিন আসবে অবশ্যই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ পার্সেল ওপেনিং ভিডিও শেয়ার করতে আমার ভীষণই ভালো লাগে। পরের দিন সকালবেলা, মানে 8ই মে আমাদের বিবাহবার্ষিকী, 24শে বৈশাখ, সেই দিনের ভিডিও এবার তোমার সাথে আমি শেয়ার করতে শুরু করলাম। গত গরম পড়ার পর থেকেই দুষ্টুর স্কুল শুরু হয়ে গেছিলো সকাল 7টার থেকে। তো গাড়ি বলেছিল যে 6:10-এ আসবে, আর 7টায় স্কুল। তাই ওর পাপা বলেছে সকালে তো আমি বাড়িতেই থাকি, ওকে আমি স্কুলে দেবো। 7:45-র সময় ও বাড়ি দিয়ে বেরোয়, 10 মিনিট লাগে স্কুলে যেতে। তো 7টা বাজার 5 মিনিট আগেই ও চলে যায় স্কুলে। তবে গেল 2-3 দিন ধরে ওর পরীক্ষা শুরু হয়েছে। আজকে ওর ইংলিশ পরীক্ষা ছিল, ও চলে গেল ইংলিশ পরীক্ষা দিতে শুক্রবার। আর আমিও সেই ফাঁকে ঘরে তাড়াতাড়ি করে
সমস্ত কিছু করতে শুরু করলাম, কারণ যাবো একটু পুজো দিতে। সুরজিৎ এসে স্নান করবে, আমার স্নান প্রায় হয়েই গেছে। স্নান টান করেই আমি দুষ্টুকে খাইয়ে দেই, স্কুলে পাঠাই, তারপরে বাদবাকি কাজ করি। বাসি কাজটা সেরে স্নানটা করেই নিই দুষ্টু স্কুল যাওয়ার আগে, কারণ ওর জন্য খাবার বানাতে হয়, টিফিন রেডি করতে হয়, খাইয়ে পাঠাতে হয়, তো গ্যাস ধরানোর আগে বাসি কাপড়টা ছেড়ে নেওয়াই ভালো। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর মিষ্টুকে উঠিয়ে রেডি করে দিয়েছি। ইচ্ছা আছে যে সকালবেলাটায় যতটা ঘুরবো টুরবো, এটা ছোটো মেয়েটাকে নিয়ে ঘুরবো যেহেতু বড়টা স্কুলে রয়েছে, আর বিকেলবেলা যতটা টাইম ঘুরবো ততটা টাইম বড়টাকে নিয়ে ঘুরবো, আর ছোটোটাকে আমার মার কাছে রেখে আসবো। তো এখন তো যাচ্ছি সিদ্ধেশ্বরী তলায় ছোটো মেয়েকে নিয়ে আর বরকে নিয়ে পুজো দিতে। তো আমি একটা নতুন ড্রেস পরেছি, বাটিক প্রিন্টের মোমবাটিকের একটা চুড়িদার, আর মিষ্টুকেও একটা নতুন ড্রেস পরেছি, আর ওর পাপা তো নতুন ড্রেস পরেছেই। এখান থেকে দুটো ডালা নিয়েছিলাম, একটা আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে জয়েন্ট একটা থালা নিয়েছিলাম, আর মিষ্টু মার কদিন ধরে মানে একটু বিপদ ঘনিয়ে ঘনিয়ে আসছে, সে চৈত্র মাস থেকেও শুরু হয়েছে। কোনো একটা ভিডিওতে ডিটেলস শেয়ার করবো খুনি, আজকের এই ভিডিওটাতে আর এইসব কথা বললাম না। তো তার জন্য মিষ্টুর জন্য একটা ডালা নিয়ে নিয়েছি। তিনজন মিলে এখন পুজোটা দেবো, আর একটু শুক্রবার বলে একটু ফাঁকা ফাঁকাও ছিল, যেহেতু আমাদের জন্য স্পেশাল দিন, তো সেই জন্য আমরা আমাদের পুজোটাই দিতে এসেছি। কিন্তু অনেক মানুষ আসছিলো, দর্শন করছিল, মায়ের করে চলে যাচ্ছিলো। আমরা একটুখানি বসেছিলাম 8টার থেকে 8:30 অবধি। 8:30টার সময়ই অঞ্জলির জন্য আমাদের ভেতরে যেতে হয়, আমরা অঞ্জলি দিই বেশ সুন্দর করে নিরালায় শান্তিতে ধূপকাঠি, আর এখানে তো মোমবাতি ধরানোর নিয়ম নেই, এখানে ঘিয়ের প্রদীপ দিতে হয়, তো সেইগুলো দিয়ে অঞ্জলি টঞ্জলি দিয়ে সুন্দরভাবে আমরা পুজোটা সকালবেলায় সম্পূর্ণ করলাম। তোমার আশাতে এই পথটা বাজে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। পুজো সম্পূর্ণ করে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, আর ফেরার পথে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি। এখান থেকে কচুরি পরোটা নেব। কচুরিটা সুরজিৎ এখান থেকেই দাঁড়িয়ে খেয়ে যাবে, আর পরোটাটা আমি বাড়ির জন্য নিয়ে যাব। দুষ্টুও স্কুল থেকে ফেরার যেহেতু সময় হয়ে গেছে, আর বাড়িতে এসে যেহেতু আমি পুজোও দেবো, আর মিষ্টু যেহেতু জেগেও আছে, তো রান্না বসাতে আমার সকালের দেরি হয়ে যাবে, তার জন্য আমার জন্য পরোটাটা নিয়ে আসলাম। আর সুরজিৎ ওখান থেকে খেয়ে দিয়ে বাড়িতে এসে রেডি হয়ে চলে গেছে দোকান খুলতে। আর আমি কিন্তু বাড়িতে এসে মিষ্টুকে টিভি চালিয়ে দিয়েছি, দুধ দিয়ে দিয়েছি, ও শুয়ে শুয়ে খাচ্ছে আর টিভি দেখছে, আর আমি সেই থেকে তাড়াতাড়ি করে ঝপাঝপ করে সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছি। যেহেতু প্রত্যেকবার ভিডিও শুরুতেই যাবে দিয়ে আমার সিংহাসন স্থাপন হয়েছে, আমি ভিডিও শেয়ার করি ভগবানের, আর আজকেও কিন্তু সেটার অন্যতা হয়নি। আজকেও কিন্তু আমি ভালো করে সুন্দর করে পুজো দিয়েছি। কেমন লাগছে আমার সিংহাসনটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। খুব নিষ্ঠার সাথে মন দিয়ে পুজোটা দিই, সাজাই। জানি না কত দিন এরকম গুছিয়ে গেছে করতে পারবো, বা যতটা দিন করতে পারবো ততটা দিন আমার মনে একটা শান্তি কাজ করবে, আর আমি চেষ্টা করব এইভাবেই তোমাদেরকে ভালোভাবে ভিডিওটা উপস্থাপিত করার। তারপরেই দুষ্টু চলে এসছে স্কুল থেকে, দুষ্টুকে স্কুল ড্রেস ছাড়িয়ে দিয়ে ওকে ঘরে বসিয়ে রেখে দিয়েছি, আর আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে পরোটাটা বেড়ে নিয়েছি। ওদিকে 2 মিনিট দুধ চাল দিয়ে নিয়েছি, আবার চাও বসিয়ে দিয়েছি, আর বিরিয়ানি রান্না করবো বলে চালটাও ভিজিয়ে দিয়েছি। রান্না বসাতে আমার প্রায় 11টা হয়ে গেছিলো, কিন্তু সকালের এইসব কাজগুলো 10:30টার মধ্যে করে নিয়েছিলাম। ওই যে ওখানে বসে আছে, ড্রেস ছেড়েছে, হাফ ড্রেস এখনও ছাড়েনি, তো ওকে রেডি টেডি করিয়ে নিয়ে আমরা ওইগুলো খাওয়া দাওয়া করে নিলাম। আর রান্নাঘরে এসে দেখো এখানে ভাত হয়ে গেছে, আর ওদিকে বেরেস্তা ভেজে নিয়েছি, আর এখানে আলুটা দিয়ে একবারে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বিরিয়ানির জন্য যত যা জিনিসের প্রয়োজন হয় সব কিছুই কিন্তু আমি করে নিয়েছি। মাংসটা একটু কম করেই নিয়েছি, যেহেতু আমরা দুজনেই খাবো, আর কোনো রকম সেরকম স্পেশাল কোনো গেস্ট বা অনুষ্ঠানের আয়োজন করিনি। আর ওই কেক কাটিং, মালাবদল, সিঁদুরদান এই সমস্ত আমার বর পছন্দও করে না, আর আমি ওর সম্মান মানে ওর ডিসিশনকে রেসপেক্ট করি, এগুলো আমারও এখন আর পছন্দ হয় না। আজকে আমাদের মেনুতে ছিল চিকেন কষা, বিরিয়ানি চিকেন, আর এখানে রসগোল্লা। 4 জন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে 1-1.5 ঘন্টার একটা টানা ঘুম দিয়েছিলাম বিরিয়ানি খেয়েটে। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে ছোটো মেয়েটাকে রাখার জন্য। ছোটো মেয়েটাকে রেখে এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর আমি কিন্তু দুষ্টুকেও আজকে বিকেলবেলাতে একটা সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি, যেহেতু
নেক্সট দিন শনিবার রবিবার, ওর আবার এক্সাম সোমবারে, তো চাপ অতটা নেই। আর ওকে দুপুরবেলায় ওর টিচার পড়াতে বসেছিল, ও পড়ে টড়ে উঠে নিয়েই কিন্তু ঘুরতে যাচ্ছে, যাতে ঘুমিয়ে না পড়ে, যেহেতু সকালবেলায় ওঠে। তার জন্য কিন্তু স্কুল থেকে আসার পরে ওই টাইমে শেয়ার করিনি। যখন আমি রান্না করছিলাম তখন আমি দুই মেয়েকেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যে তোরা ঘুমা, অর্ডার খেয়েছিস, এবার একটু ঘুমিয়ে নে। আর আমি সেই ফাঁকে তাড়াতাড়ি করে রান্না করে নিই, তার জন্য কিন্তু আমার রান্নাটা ঝপাঝপ হয়ে গেছিলো। তারপর তো স্নান টান করে ভাত টাত খেয়ে টেয়ে নিয়ে দুষ্টুকে পড়াতে আসে, আমি মিষ্টি ওর পাপা একটু ঘুমিয়ে নিই, তারপর রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি। আর চলতে এসেছি কিন্তু মুকুন্দনগর ঘাটে। ঠিকই করেছি, আজকে সারা দিনটাই ভগবানের দর্শন নিয়ে, ভগবানের চরণে, মা বাবাদের কাছে, মা বাবাদের আরাধনায় সময়টা কাটিয়ে দেবো। আর গঙ্গায় আসলে মনটা খুব ভালো হয়ে যায়। গঙ্গার হাওয়া আমার ভীষণ ভালো লাগে, সমুদ্রের হাওয়া ভালো লাগে, কিন্তু গঙ্গায় আসলে মনটা একটা শান্তি পায়। আর পয়লা বৈশাখের সময় শুনেছিলাম এই তারামার মন্দিরটা মুকুন্দনগর ঘাটে চাকদাতে স্থাপন হয়েছে, তো এটা দেখার একটা ইচ্ছা ছিল। আর অবিকল্পও তারাপীঠের তারামায়ের মতনই দেখতে লাগছিল। আর আমি যেটুকুনি পেরেছি ভিডিও কিন্তু করে করে শেয়ার করেছি। এখানে শিব মন্দির, লোকনাথ মন্দির সবই দেখেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। স্বপ্ন আমারি তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম, মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে দিলাম। তোমায় চাওয়া, কাছে পাওয়া, সে তো আমার অধিকার। বলো পিয়া বলো, বলো না কেন করো পিয়া চলো না। মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। বলো পিয়া বলো, বলো না। গঙ্গার জল কিন্তু অনেক বেড়েছে। আজকে অনেক দিন পর একটু সময় নিয়ে ভালো করে সুন্দর করে ভিডিওটা এডিট করেছি, জানি না কেমন লাগবে তোমাদের। তো ভালো লাগলে আগেই বলেছি কমেন্টস করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু করে দিও। আইসক্রিম খেলাম ঘাটের পাশ থেকেই, তারপরেই বেরিয়েছে গেলাম একটু বেরোতে। রাস্তায় এক জায়গায় ফুচকা দেখে দুষ্টুর ভীষণ বায়না হয়েছিল। আমরা খুব একটা রাস্তাঘাটে যে কোনো জায়গা থেকে ফুচকা খাই না, আমরা খেলে রত্তরাত থেকেই ফুচকা খাই রানাঘাটে। তো যাই হোক, দুষ্টু যখন বায়না করেছে, ওকে আইসক্রিম দিয়ে ভুলানোর চেষ্টা করছিলাম। আমরা অরুণের আইসক্রিম খেয়েছিলাম, ক্রিসমাস ট্রি, তো সেটা খেয়েও ভোলেনি। ওর জন্য আবার আমাদের ফুচকা খেতে হলো। ফুচকাটা পায়রাতে খেয়েছিলাম। তারপরে চলে এসেছি রানাঘাট রত্তলাতে। এখান থেকে ছোটো মেয়ের বড়ো মেয়ের সব বেবি ফুডের যে খাবার দাবারগুলো থাকে সেইগুলো সব কিনে টেনে নিলাম। আর বাড়িতে যাচ্ছি, তো বাড়িতে কী নেবো সেই জন্য নিয়ে নিলাম চপ। আর ভাইয়ের জন্য আমি যখন ছোটো মেয়েকে রাখতে আসি তখন বিরিয়ানি নিয়ে এসেছিলাম, সেই জন্য ভাইকে বিরিয়ানি আর এই চপ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে এসে দেখি ছোটোটা এইভাবেই খেলা করছে। ওকে ওর মামা নানান খেলাপত্র দিয়ে ওকে রেখে দিয়েছে, আর ও এইভাবেই খেলা করেই যাচ্ছে। বিয়েবার্ষিকীর দিনটা যে এত সুন্দর ভালোভাবে কাটাবো সত্যি ভাবিনি। অনেক বছর, মানে 9 বছর হয়ে গেল আমাদের বিবাহিত জীবন, কিন্তু প্রথম বছর দ্বিতীয় বছর খুব একটা ভালো কাটিয়েছিলাম। তারপর থেকে একটু সুরজিতের কাজের কারণে একটু কম ভালো কাটানো হতো, মানে বাড়িতেই থাকা হতো, খুব একটা ঘোরাফেরা হতো না। তো এইবারে একটা সব কিছুই যেন ষোলকলাপূর্ণ হয়েছে, ঘোরাফেরা খাওয়া দাওয়া সব। বাড়িতে এসে ড্রেস ফ্রেশ হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ছোটো মেয়েকেও ড্রেস চেঞ্জ করে টিভি ছেড়ে দিয়েছি, বসে টিভি দেখছে। আর বড়োটাকেও ড্রেস চেঞ্জ করে একটু পড়তে বসিয়ে দিয়েছি। সুরজিৎ গেছে চিকেন ললিপপ আনতে, সুরজিতের আর সুরজিতের বড়ো মেয়ের চিকেন ললিপপ খাওয়ার ইচ্ছা হয়েছে। আর আমি এখন তাদের জন্য ওয়েট করছি। রাতে তো আমাদের বিরিয়ানি রয়েছেই, ওটাই কিন্তু হবে ডিনার। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হবে অন্য দিন অন্য একটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।